আজকে আমি পাবদা মাছের রসা তৈরি করব, সেজন্য আমি হাফ কেজি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এইবারে এটাকে আমি এই যে হলুদ বা টারমারিক দেব, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা সল্ট দেব, নুন, আর অল্প একটুখানি মাস্টার্ড অয়েল আর সর্ষের তেল, এটা দিয়ে একটুখানি মাখিয়ে দেব ম্যারিনেট করার জন্য। মাছটা ম্যারিনেট করতে দিয়েছি 5 মিনিট 10 মিনিট মতন ম্যারিনেট হোক, ততক্ষণ আমি দেখো আমি এই যে পপি সিড নিয়ে নিয়েছি, পপি সিড 2 চামচ মতন নিয়েছি। দেখো পপি সিড 2 চামচ নিলাম, আর মাস্টার্ড সিড বা সর্ষে, কালো সর্ষেটা নিয়ে নিয়েছি, এটাও আমি 1 চামচ মতন নিয়েছি। এর সঙ্গে আমি হাফ কেজি পাবদা মাছে আমি 5টা রসুন কোয়া দিলাম, কাঁচা লঙ্কা দিলাম 4টে, একটা ছোট শুকনো লঙ্কা দিলাম। যার শুকনো লঙ্কা খেতে বেশি ইচ্ছা করবে সে বেশিও শুকনো লঙ্কা দিতে পারে, তখন কাঁচা লঙ্কাটা কম দেবে। এবার আর আদা 1 ইঞ্চির মতন, একটুখানি সরু মতন 1 ইঞ্চি এরকম দিলাম। এবার এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে সর্ষেটা আর পোস্তটা একটু নরম হলে বাটাটা ভালো হবে। আর এর মধ্যে একটুখানি নুন দিয়েই বাটবো, নুন দিয়ে পেস্ট করব, কারণ সর্ষে আছে, সর্ষে পেস্ট করতে গেলে একটু তেতো হয়ে যায়, নুন দিলে সেটা হয় না। নুন দিয়ে রাখলাম, 10 মিনিট পরে আমি এটা পেস্ট করব, ভিজুক। মাছটা 5 মিনিট ম্যারিনেট হয়ে গেল। এরপরে আমি এই যে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি এই যে মাস্টার্ড অয়েল, এটা আমি ভাজার জন্য দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে পাবদা মাছটা লেগে যায় না, ওই জন্য নুন দিয়ে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে এটা তেলটা দিয়ে দেবো, একটু গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি পাবদা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। পাবদা মাছ যখন ভাজবো তখন বেশি মাছ দেবো না, দুটো করে দেবো। দেখো সর্ষের তেল দিলে কিন্তু পাবদা মাছ ফাটে না, অথচ আমি সর্ষের তেল দিলাম তাও ফাটছে পাবদা মাছ। তিনটেই থাক, অল্প অল্প করে ভাজবো যাতে অসুবিধা না হয় ভাজতে। দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো, কারণ পাবদা মাছ যদি নরম মাছ তো, এটা যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, ওই জন্য বেশি ভাজবো না। যে উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিই। একই প্রসেসে বাকি মাছটাও ভেজে নিই। মাছটা ভাজা হতে হতে আমি এদিকে দেখো পেঁয়াজ লাগবে, আমি একটু পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এটা আমি খুব ছোট ছোট করে কুচি করব। এরকম করে নিয়ে আবার এদিকেও করব। বাকি মাছটাও ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এরপরে আমি কালো জিরে, দেখো এটা অল্প একটু ফোড়নে দিচ্ছি, এই যে এটুকুনি ফোড়নে দিলাম। তারপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এদিকে সর্ষে আর পোস্তটা, আদা রসুন আর লঙ্কা
যেটা পিষে আনার জন্য নিয়ে গেছিলাম সেটাও দেখো পেস্ট হয়ে গেছে। এবারে এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। এই টাইমে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো বা টারমারিক পাউডার, দেখো 1 চামচ মতন দিয়ে দিলাম। নুনটা দেবো না, কারণ নুনটা আমি তখন সর্ষেতেও দিয়েছি, আবার মাছ ভাজার তেলের মতো দিয়েছি, ওই জন্য একটু দেখে দিতে হবে। এরপরে এই যে টমেটো পিউরি যেটা, এটা দিয়ে দেবো। কারোর কাছে যদি এমনি টমেটো থাকে সে পেস্ট করে যেন দেয়, তাহলে এর মধ্যে 3টে টমেটো লাগবে। আমার কাছে পিউরিটা ছিল, ওই জন্য আমি পিউরিটা দিয়ে দিলাম। এরপরে আমি দেখো কাশ্মীরি লাল লঙ্কার যেটা গুঁড়োটা, সেটা 1 চামচ মতন দিয়ে দেবো। এটাতে টেস্টও হয়, রঙও হয়। শুধু যে রং হয় তা না, খুব সুন্দর টেস্টও আসে। এরপরে রসুন, তারপরে আদা, কাশ্মীরি লঙ্কা, তারপরে টমেটো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে যেতে হবে। দেখো মশলাটায় তেল উঠে গেছে, তার মানে দেখো কষে গেছে, গন্ধ চলে গেছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, এর মধ্যে একটুখানি নুন কম হয়েছে, ওই জন্য আমি একটুখানি 1/2 চামচ মতন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। এরপরে একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, একটু ঝোল হওয়ার জন্য গরম জল দিয়ে দেবো। দেখো গরম জল দিলাম তো সঙ্গে সঙ্গে ফুটে গেল। ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে মাছগুলো ছিল এই মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এরকম করে 10 মিনিট ফুটুক। দশ মিনিট ফোটার পর দেখো মাছ থেকে তেলটা উঠে গেছে, ঝোল থেকে। এরপরে আমি একটুখানি ধনেপাতা কাটবো বা কোরিয়েন্ডার লিফ কেটে এর মধ্যে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা 3টে রেখে দিয়েছিলাম, এটা ফেড়ে দিয়ে দেবো। আমার পাবদা মাছের রসা কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপরে মাছটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এই পাবদা মাছের কষা রান্নাটা তোমাদের কীরকম লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর কিছু বলার থাকলে অবশ্যই বলবে। তোমাদের সঙ্গে আবার পরের এপিসোডে দেখা হবে। ভালো থাকবে তোমরা, বাই।